गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। हैप्पी लाइफ टुम्पार घरेते तोमादेर सबाइके स्वागत। आमी नदिया जेला छोट्ट एकटी ग्राम थेके आमी टुम्पा। आमार नतुन एकटा ब्लग भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। जे जेखान थेके भिडियोटा देखछो आशा करी भालो आछो सुस्थ आछो राधा गोविंदर कृपाय। ताई सबाइके बोलछि भिडियोटा देखार शुरूते एकटा लाइक दिए फुल ओয়াচ करे छोट्ट एकटा कमेंट करे दिओ। ता देखो सबार किन्तु चाटा खावा हये गेछे। सुब्रत किन्तु आगेर दिन राते जेहेतु बियेते गेछे ओ एखोनो बाड़ीते फेरेनी, ताई जोन्नो देखो आमादेर चाटा खेये किन्तु आमार अनेक काज हये गेछे। एई चाटा बानाच्छि हच्छे मेयेर जोन्नो। এই যে তৃষাকে একটু চা বানিয়ে দিলাম, কারণ তৃষার একটু শরীরটা খুব খারাপ তো, তাই দুধ চাটা দিলাম না, র চাটাই দিলাম। আর এইদিকে আমি ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি, আর বরফটা দেখো কিভাবে জমেছিল, কি ভালো লাগছে, পুরো কাচের মতন। এই দেখো কাচের মতন, কি ঠান্ডা বাবা। আর এই যে মাছ রয়েছে, এগুলো একটু বাইরে বার করে রেখে দিয়েছি, কারণ লবণ হলুদ তো আগের দিনই মাখানো ছিল, তাই জন্য আর লবণ হলুদ মাখাবো না, এটা বাইরেই রেখে দেবো। একটু ভাবছি রোদ্দুরে রেখে দেবো। এটা আর কি করবো, কিছু করবি বাবা? হ্যাঁ, হাতটা দেখো কেমন লাগছে। হ্যাঁ, ফেলে দিয়েছি এইখানে। আর দেখো কি রোদ উঠেছে আজকে, কিন্তু ভালোই রোদ উঠেছে। কালকে কিন্তু অতটা রোদ ওঠেনি, আজকে দারুণ রোদ উঠেছে। চলো, টেবিলটা পরিষ্কার ছিল, আবার দেখো অগোছালো হয়ে গেছে। মাছটা একটু বাইরে রেখে দিই, একটু হালকা করে বাইরে রেখে দেবো, তাহলে মাছটার যে বরফ ভাবটা আছে সেটা কেটে যাবে। মাছটা এখানেই থাক। আর এদিকে টেবিলটা পরিষ্কার করে নেব। আর এই দেখো আমি তো বাসনগুলো গুছিয়ে এটা চাপা দিয়ে রেখেছি যাতে ধুলো না পড়ে। আর গ্যাসটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই যে দেখো কত জিনিস রয়েছে, এদিকে কলে জল নেই, কলে জল চলে গেছে। আর মা এদিকে কল টেনে টেনে কাজ করছে। আমি ঘরটা শুধুই ঝাড় দিয়েছি আর এইগুলি শুধু গুছিয়েছি, ওপরটাও গুছিয়ে নিয়েছি। টেবিলটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছিলাম, আবারও অগোছালো হয়ে গেছে যেহেতু দুধ দিতে এসেছিল। এই দেখো দুধটা নিয়েছি, দুধটা জাল দিতে যাব। এটার মধ্যে কালকে সে নিম পাতা ভাজা রয়েছে, আর একটু মাছের তরকারি রয়েছে। আর এই দেখো কতগুলি ভাত রয়েছে, আমার আর মার হয়ে যাবে। মেয়ের জন্য একটু ভাত বসাবো, কারণ ও একটু ভাত খাবে, ও জ্বর এসছে তো, এই আর ঠান্ডা ভাতটা দেবো না। চলো এগুলো গুছিয়ে নিই, আবারও আসবো তোমাদের সামনে কথা বলতে। কোনো কিছু শুরু করার আগে জীবনে অনেক ধাক্কা আসে, তাই না? সে তুমি ছোট কাজই করো আর বড় কাজই করো, পাশে যদি নিজের বাড়ির লোক না থাকে তাহলে কিন্তু অনেক কথা শুনতে হয় বাইরের লোকদের কাছ থেকে। ঠিক বলেছি না? তা যাই হোক, আমার জীবনটাই ঠিক সেরকম। ছোট থেকে অনেক কষ্ট করে স্ট্রাগল করে বড় হয়েছি। বড় হয়ে কিন্তু পড়াশোনা করার পরে বিয়ে করলাম, বিয়ে করে ভালো সংসার পেয়েছি, পুরো ফ্যামিলি পেয়েছি। তারপরে খুব ভালো একটা মনের মানুষ জীবন সঙ্গী পেয়েছি, আমার হাজবেন্ড। ওর তো কোনো তুলনাই হয় না, ও ছাড়া আমি পুরো শূন্যতা। কারণ আমি ওর হাত ধরে অনেক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো কিন্তু ও অল্প অল্প করে আমাকে পূরণ করাচ্ছে, যেগুলো আমি বিয়ের আগে কোনোদিনই করতে পারিনি, বাট আমি বিয়ের পরে সেইগুলো আমি সব পাচ্ছি। ও আমাকে প্রচণ্ড খেয়াল রাখে, আমার সব দিক দিয়ে খেয়াল রাখে, আমার ভালো মন্দ, থাকা খাওয়া পড়া। চালটা ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। আমি আবার চাল না ধুয়ে একটু আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখি, ভাত কিন্তু খুব সুন্দর হয়, লম্বা লম্বা। আর এইদিকে দেখো আমি দুধ জাল দিয়ে নিয়েছি, আর দুধটা না জাল দিয়ে রেখে দিয়েছিলাম, মানে সিমে আছে। আর দুধটা দেখো কতটা কমে গেছে। একটু মেয়ের জন্য এবার একটু ছাতু গুলে দেব, কারণ মেয়েকে একটু ছাতু খাওয়াবো। এখানে রেখে দিলাম, ওর জন্য একটু ছাতু গুলে রেখে দিয়ে দোকান থেকে এসে ছাতু খাবে।
সকালে আর ওকে একটু ভাত দিলাম না, কারণ ওর তো জ্বর এসছে, এই জন্য একটু ছাতু গুলে দিচ্ছি। ও একটু ভাতও খেতে চায় না অবশ্য। একটু লবণ চিনি দিয়ে একটু ছাতুটা গুলে দিই। এসে একটা ওষুধ খেয়ে নিবি, ছাতুটা খাওয়ার পর একটা ওষুধ খেয়ে নিবি, ঠিক আছে? দেখো তো সত্যি কথা আমার খুব কষ্ট হচ্ছে, তাই? আচ্ছা সর দেখি। এটা তুলে চাপা দিয়ে এরকম ভাবে আপাতত এখন রেখে দিই, পরে এসে খেয়ে নেবে। আর আমি এখন ভাত খাবো, কিন্তু তার আগে একটু জল ভরবো, জল নেই। দেখো জলগুলো ভরে নিয়েছি, কারণ এক এক করে তো আমার কাজ করতেই হবে, তাই জন্য জলগুলো ভরার পরেই কিন্তু চলে আসলাম। এই দেখো চিরুনিগুলো অনেক দিন ধরে রয়েছে, তাই পরিষ্কার করব, তাই চিরুনিগুলো টেবিলে বার করে নিয়েছি। তো চিরুনিগুলো কিন্তু আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি একটুখানি দুপুরে যে রান্না করব সেগুলোর কাজে চলে আসলাম। আর আলুটা কুচিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে কিন্তু যা যা রান্না করেছে তার মধ্যে থেকে ওই একটা জিনিস খাবে না, সেটা হচ্ছে চুনো মাছ। কারণ আমার মেয়ে একদম মোরলা মাছটা খেতে চায় না, ওই ছোট ছোট মাছ যাই বলো কোনোটাই খেতে চায় না। এই জন্য ডাল তো করছি, তার সাথে যদি একটু আলু ভেজে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। তা আমি দেখো টমেটো ডাল করছি, আর ওর জন্য একটু আলু ভাজছি, আর চুনো মাছের তরকারি করব। এই হচ্ছে দুপুরে রান্না। কি যেহেতু সুব্রত আস্তে আস্তে ওর বিকাল হয়ে যাবে, তাই জন্য আমি আর দুপুরে বেশি কিছু রান্না করলাম না। মেয়ের শরীরটাও তো খুব একটা ভালো না, তাই সুব্রতের শরীরটাও খুব একটা ভালো না। সুব্রত বললো হালকা পাতলার মধ্যে কিছু একটা রান্না করো, তাই আমি দেখো ডালের মধ্যে দিয়েই আর হালকা পাতলা আলু ভাজা আর মাছ চচ্চড়ি দিয়ে ছেড়ে দিয়েছি। রাতে তো আমার রান্না করতেই হয়, যেহেতু আমার সকালে দুপুরে রাতে রান্না করতেই হয়, তাই জন্য আমি অতটা চাপ নিলাম না। আর আলু ভাজা কোন বাচ্চা ভালোবাসে না, আমার মেয়ে তো খুব ভালোবাসে। আলু ভাজা হলে না ওর আর কিছুই চায় না, ও যদি ডালটাও না খায়, শুধু আলু ভাজা একটু যদি তেল থাকে, আমার মেয়েটা খাওয়া হয়ে যায়। তেল গরম হচ্ছে, ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুটা আগে ভাজা ভাজা করব, তারপরে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজবো। আবার মোরলা মাছটা দেখো রান্না হয়ে গেছে। তোমাদেরকে আর পুরোপুরি রান্নাটা দেখালাম না, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই তো আর ভিডিও দেখে না আর ফুল ওয়াচও করে না। আর এই যে দেখো দুপুরে রান্নাতে আমি চলে আসলাম। কি হয়েছে, দুপুরে গরম গরম ভাত আর ডিমের ঝোলটা কিন্তু মাই করেছে, তাই মা একটু তৃষাকে ডিমের ঝোল দিয়েছে। আর আমি এই যে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি। আর ডিমের ঝোলটা তো আগে তো বলেই দিলাম, তার সাথে মেয়ের জন্য একটু আলু ভেজে নিয়েছি, কারণ মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে। নিম পাতা ভাজা আগেই ছিল। আর এই দেখো টমেটো দিয়ে একটু মুসুরির ডাল করেছি। আর সুব্রত দেখো বউকে নিয়ে চলে আসছে, কারণ ও কিন্তু ওদের সাথে গেছিলো, ওদের সাথেই আবার আসছে। আর ওরা দুজনা খুব সুন্দর মানিয়েছে জানো তো। আর মেয়েটা না খুব এত নিশুকে না, এত ভালো কথাবার্তায়। সুব্রত ও এক দেখাতে সুব্রতর সাথে কি সুন্দর করে কথা বলছে, দাদা 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 বলে। তা খুবই ভালো, মেয়েটা যেমন ভালো ছেলেটাও খুব ভালো। দুজনা খুব সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক, জীবনে অনেক বড় হোক, এই আশীর্বাদই করি। কেমন হয়েছে দেখতে তোমরাও কিন্তু একটু কমেন্টে জানিও। সত্যি বলছি ভীষণ ভালো, কারণ আমিও কিন্তু ভিডিও কলে ওর সাথে কথা বলেছি, আমি জানি। তা দেখো মেয়েটাকে কি সুন্দর লাগছে, সাজিয়েছেও খুব সুন্দর, আর দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই না? তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কতটা সুন্দর লাগছে ওদেরকে দেখতে। তা সুব্রত কিন্তু ওদের সাথে এসছে, আর ওদের সাথে পুরো কিন্তু ওদের বাড়িতেই গেছে। আর এদিকে কিন্তু ওর অনেক রীতি রিবাজ ছিল, সেগুলো কিন্তু পূরণ করছে। কারণ আমাদের এখানে বাঙালিদের মধ্যে তো জানোই, বিয়ের পরের থেকে তো কত রীতি রিবাজ থাকে। এই বাড়িতে যাওয়া, ওই বাড়িতে যাওয়া, মন্দিরে পুজো দেওয়া বা নমস্কার করা।
সুব্রত বাড়ি আসার পরে দেখো একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ওকে খাওয়াটা দিয়ে দেওয়া হলো। ও আর ভাত খেতে চাইলো না, ও বললো একটু রুটি হলে ভালোই হতো। তা মা যেহেতু রুটি করেছে, তার সাথে একটু ডিম ভুজিয়া রয়েছে, রুটি ডিম ভুজিয়া রাতের ওর খাবার হয়ে গেল। তা আর কোনো খাবার করা হয়নি, কারণ আমরা যা ছিল দুপুরে সেটাই খেয়ে নিয়েছি। ও রুটি আর ডিম ভাজা খেয়েছে, লাস্টে দুধ খাবে মেয়ে, দেখো দুধটা জাল দিচ্ছে। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।